বন্ধুরা, আমরা অনেকেই হয়তো বাবার টাকায় বেহিসাবি এবং বিলাসী জীবন কাটাচ্ছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে টাকাগুলো আমরা সহজেই খরচ করছি সেটার পেছনে লুকিয়ে আছে বাবার অশেষ কষ্ট আর পরিশ্রম। আজকের গল্পটি ঠিক এ বিষয়েই। বাবার টাকায় জীবনযাপন অনেক সহজ। ভিডিওটি না টেনে পুরোপুরি শুনবার অনুরোধ রইল। হতেও পারে এই গল্পটি আপনার আমার আগামী দিনগুলো চলার ইন্সপিরেশন। হ্যাঁ বন্ধুরা, আমার এই ইন্সপিরেশন ব্লগটি জীবনকে বদলে দেবার ইন্সপিরেশন নিয়ে নতুন নতুন গল্প উপস্থাপন করে। ইন্সপিরেশন ব্লগ, জীবন বদলে যাবে আপনারও। ইন্সপিরেশন ব্লগ, জীবন বদলে যাবে আপনারও। ইন্সপিরেশন ব্লগ, জীবন বদলে যাবে আপনারও। তো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। বাবা ছেলের জীবন বিনি সুতোয় বাঁধা রক্তের বাঁধন। বাবা তার সন্তানের জন্য বিশ্রাম, শখ, আহ্লাদ সব ত্যাগ করে সন্তানের সকল চাহিদা এবং শখ পূরণ করে। পারলে দূর আকাশের চাঁদটিকেও হাজির করতে চায় সন্তানের মুখে হাসি ফোটাবার নিদারুণ অভিপ্রায়ে। এমনই একটি গল্প এবারে আপনাদেরকে শোনাই। শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিয়ান, বয়স মাত্র 22 বছর। ক্লাসে সে বেশি স্মার্ট, সবাই তাকে চেনে। দামি পোশাক, ব্র্যান্ডের জুতো, ক্যাফেতে আড্ডা, সব কিছুতেই সে সবার কাছে জনপ্রিয়। কিন্তু একটা কথা কেউ জানে না, তার এই রঙিন জীবনের পেছনে একটি টাকাও সে নিজে উপার্জন করে না। সব আসে এক জায়গা থেকে, সেটা হলো তার বাবা। তার বাবা গ্রামে বসে দিন রাত খেটে ব্যবসা সামলান ছোট্ট একটা মুদির দোকানে। সে মুদির দোকানে সারাদিন ঘাম ঝরিয়ে প্রতিটি টাকা উপার্জন করেন, আর সেই টাকাতেই শহরের ছেলে বিলাসী জীবন কাটায়। বন্ধুরা যখন বলে, দোস্ত তোর লাইফটা একদম রাজার মতো, কোনো চিন্তা নেই, শুধু মজা আর মজা, আরিয়ান মুচকি হেসে উত্তর দেয়, হাহা, বাবার টাকায় জীবনযাপন করা অনেক সহজ। সে মজা করে বললেও জীবন কিন্তু মজার খাতিরে কাউকে ছাড় দেয় না। একদিন হঠাৎ বাবার ব্যবসায় এক বড় ক্ষতি হলো। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে তার দোকানে আগুন ধরে গেল। এই আগুনে তার দোকানের সমস্ত মালামাল পুড়ে ভস্ম হয়ে গেল। আশেপাশের লোক দ্রুত এসে পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করল। আগুন নিভল ঠিকই, কিন্তু তার মাঝে তার দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেল। সেই সাথে দোকানটিরও অনেক ক্ষতি হলো। অবশেষে আরিয়ানকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেল। হাতে তখন কোনো টাকা নেই। কয়েকদিনের মধ্যেই আরিয়ান বুঝল বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যাচ্ছে না, রেস্তোরাঁর বিল দেওয়া যাচ্ছে না, এমনকি হোস্টেলের ভাড়া দিতেও সমস্যা হচ্ছে। যে ছেলেটা গতকাল পর্যন্ত সবাইকে হাসিয়ে বলতো বাবার টাকায় জীবনযাপন করা অনেক সহজ, আজ সেই ছেলেটাই টাকার অভাবে চোখে পানি নিয়ে রাত কাটায়। সারা রাত আর ঘুম ধরে না, শুধু চিন্তা আর চিন্তা। কি করবে? এ যেন অথই সাগরে ভেসে যাওয়া একটি ভেলা। এই সংকটের সময়েই আরিয়ান একটা সিদ্ধান্ত নেয়, ছোটোখাটো টিউশনি শুরু করবে সে। কিন্তু সে কিভাবে টিউশনি করবে? তার তো কোনো অভিজ্ঞতা নেই। আবার কিভাবে একটি টিউশনি পাবে সে যোগাযোগও নাই।
অবশেষে বিশ্ববিদ্যালয়ে যারা টিউশনি করে সেই সকল বড় ভাই বন্ধুদের সহায়তা নিল। একটা টিউশনি জোগাড়ও হলো। টিউশনির মাধ্যমে প্রতি মাসে সামান্য কিছু টাকা পেলেও সে টাকা খরচ করার আনন্দ ছিল ভিন্ন, কারণ এই টাকা উপার্জনে তার ছিল অনেক পরিশ্রম। প্রথমবার সে বুঝতে পারল টাকা উপার্জন করা কতটা কঠিন, এবং পরে যখন তার প্রয়োজনে টাকা খরচ করতে গেল তখন সে বুঝল নিজের কষ্টের টাকার মূল্য কতটা বেশি। কিছুতেই সে টাকা খরচ করতে পারছিল না, যদিও বা সে টাকা খরচ করছিল তার নিতান্ত প্রয়োজনেই, কিন্তু সে টাকার মূল্য সে হাড়ে হাড়ে টের পেল। একদিন ডায়েরি খুলে সে লিখল, বাবার টাকায় জীবনযাপন করা সত্যিই সহজ, কিন্তু নিজের টাকায় জীবনযাপন করা সেটাই আসল গৌরব। তাই আসুন বন্ধুরা, বাবার পাঠানো প্রতিটি টাকার মূল্য বুঝি এবং হিসাব করে খরচ করি। সম্ভব হলে নিজে উপার্জন করতে শিখি, জীবনটা বদলে যাবে। কন্টেন্টটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যকে শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট আমার জন্য মহামূল্যবান। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।